আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি এখন শুনছেন সুন্নাহ বিট, সুন্নার আলোয় জীবনের ছন্দ। আজকের বিষয়, যখন মনে হবে তোমার ছাড়া কেউ নেই, ঠিক তখনই আল্লাহ তোমার সঙ্গে। একটা বাক্য, কিন্তু এর ভেতর আছে জীবনের সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে গভীর বিশ্বাস। জীবনের এক সময় এমন আসে যখন মানুষ একদম একা হয়ে যায়। সবাই পাশে থেকেও কেউ থাকে না। যাকে ভরসা করেছিলে সে দূরে চলে যায়। যে হাসি তোমাকে আশ্বস্ত করত সেটাও নিভে যায়। মন তখন বলে, আমার তো আর কেউ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য কণ্ঠ যেন তোমার হৃদয়ে বলে ওঠে, আমি আছি, আমি তোমার রব। হ্যাঁ, মানুষ ভুলে যায় যখন দুনিয়ার সবাই চলে যায় তখনই আসেন আল্লাহ। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ এমন এক দরজা খুলে দেন যেটা আগে কখনো দেখা যায়নি। যখন কেউ শোনে না তখন আল্লাহ শোনেন, যখন কেউ বোঝে না তখন আল্লাহ বোঝেন, আর যখন কেউ ভালোবাসে না তখন আল্লাহ ভালোবাসেন, এক নিখুঁত নিঃস্বার্থ ভালোবাসায়। কুরআনে আল্লাহ বলেন, ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনি এবং দেখি। সূরা তাহা 46 নম্বর আয়াত। দেখো ভাই, আল্লাহ বলছেন, আমি আছি। তোমার কষ্ট, তোমার অশ্রু, তোমার দোয়া সবই আল্লাহর জানা। অনেক সময় আমরা ভাবি আল্লাহ আমাকে ভুলে গেছেন, কেন আমার দোয়া কবুল হয় না, কেন এত কষ্ট দিচ্ছেন। কিন্তু ভাই, আল্লাহ কাউকে ভুলে যান না। তিনি কেবল তোমাকে একটু সময় দেন যাতে তুমি আরও বেশি তার দিকে ফিরে আসো। এক সাহাবী বলেছিলেন, যখন আমি কষ্টে পড়ি তখন আমি খুশি হই, কারণ আমি জানি এই কষ্টের সময়ে আল্লাহ আমার সবচেয়ে কাছে। ভাবো তো কি গভীর বিশ্বাস। আমরা কষ্টে ভেঙে পড়ি আর তারা কষ্টে শক্ত হয়। তারা জানতো কষ্ট মানে আল্লাহ কাছে আছেন। দুনিয়াতে সবাই একদিন তোমাকে ছেড়ে যাবে, তোমার বাবা মা, ভাই বোন, বন্ধু, এমনকি তোমার নিজের সন্তানও। কিন্তু একজন কখনো তোমাকে ছেড়ে যাবেন না, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে নাও তাহলে তোমাকে আর কেউ একা করতে পারবে না। মনে রেখো ভাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক মানে কেবল নামাজ পড়া নয়, এটা হলো প্রতিটি নিঃশ্বাসে তার কথা মনে রাখা, প্রতিটি ভয়কে তার কাছে বলা, প্রতিটি অশ্রুকে তার সামনে ফেলতে পারা। তুমি যতই দূরে যাও না কেন, আল্লাহর কাছে ফেরার রাস্তা সব সময় খোলা থাকে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। এমন এক ডাকে আল্লাহ ডেকেছেন, হে আমার বান্দা। ভাবো, তুমি গুনাহ করেছ, কিন্তু তবুও তিনি তোমাকে নিজের বান্দা বলছেন। তাই যখন মনে হবে কেউ নেই, তখন এই আয়াতটা মনে রেখো, তুমি একা নও, তুমি আল্লাহর বান্দা। তুমি সেই মহান সত্তার সৃষ্টি, যিনি তোমাকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন এবং আজও তোমার প্রতি অনন্ত মমতায় নজর রাখছেন। তোমার চোখের জল বৃথা যায় না, তোমার ধৈর্য বৃথা যায় না। তোমার করা ছোট্ট দোয়া, ছোট্ট জিকির সবই জমা হচ্ছে আল্লাহর কাছে। যখন সময় আসবে তখন আল্লাহ এমনভাবে তোমার জীবন বদলে দেবেন যেভাবে রাতের অন্ধকার ভেঙে ফজরের আলো আসে। তাই ভয় পেও না, হতাশ হয়েও না। আজ যদি মনে হয় কেউ নেই, তবে বিশ্বাস রাখো আল্লাহ আছেন, আর সেটাই যথেষ্ট। যখন সবাই ছেড়ে যায় তখন আল্লাহ কখনো ছেড়ে যান না। আজ আমরা আরও গভীরে জানব কষ্টের সময় আল্লাহ কিভাবে আমাদের পাশে থাকেন আর কিভাবে আমরা তার সেই উপস্থিতি অনুভব করতে পারি। তুমি জানো ভাই, মানুষের জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায়। যে বন্ধুর কাছে গিয়ে মন খুলে বলতে, সে তখন ব্যস্ত। যাকে ভালোবাসো সে দূরে সরে যায়। যে হাসিটা একসময় তোমার প্রেরণা ছিল, আজ সেটাও নিভে গেছে। মন তখন চুপচাপ হয়ে যায়। একটা গভীর নিঃসঙ্গতা তোমাকে ঘিরে ধরে। মনে হয় কেউ আমাকে বুঝে না, কেউ আমার পাশে নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার ভেতরের নরম একটা কণ্ঠ বলে ওঠে,
আল্লাহ আছেন, তুমি একা নও। ভাই, আল্লাহ কখনো তার বান্দাকে একা রাখেন না। তিনি কেবল চুপ থাকেন যেন তুমি তাকে খুঁজে পাও। যেমন এক মা তার শিশুকে হাঁটতে শেখায়। মা একটু দূরে গিয়ে দাঁড়ায়, শিশুটি পড়ে গেলে কাঁদে, তখন মা এসে তাকে কোলে তুলে নেয়। তুমি ভাবো মা তো দূরে গিয়েছিল, কিন্তু আসলে মা তার চোখ সরায়নি এক মুহূর্ত। আল্লাহ তেমনি, তিনি হয়তো চুপ থাকেন, কিন্তু তার দৃষ্টি তোমার উপরেই থাকে। কুরআনে আল্লাহ বলেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গে আছেন। সূরা আল হাদিদ 4 নম্বর আয়াত। তুমি অন্ধকার ঘরে একা থাকো অথবা ভিড়ের মধ্যে হারিয়ে যাও, তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রু আল্লাহ জানেন। একজন সাহাবী একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে রাসূলুল্লাহ, আমি খুব একা বোধ করি। নবীজি বললেন, তুমি কি নামাজে দাঁড়াও না? সাহাবী বললেন, দাঁড়াই। তখন নবীজি বললেন, তাহলে তুমি একা নয়, তুমি আল্লাহর সামনে দাঁড়াও। ভাবো ভাই, আমরা নামাজ পড়তে দাঁড়াই আর আমাদের সামনে থাকে আসমান ও জমিনের মালিক আল্লাহ। তুমি কি কখনো নামাজে কাঁপা হৃদয় এটা অনুভব করেছ? আল্লাহ আমাদের এমনভাবে ভালোবাসেন যেভাবে কেউ কখনো ভালোবাসতে পারে না। তুমি যখন কাঁদো, তোমার চোখের প্রতিটি অশ্রু গোনেন তিনি। তুমি যখন দোয়া করো, তোমার ঠোঁটের প্রতিটি শব্দ শোনেন তিনি। আর তুমি যখন নীরব হয়ে যাও, তখনও তিনি তোমার হৃদয়ের আওয়াজ শোনেন। আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার গলার শিরার চেয়েও অধিক নিকটে আছি। সূরা কাফ 16 নম্বর আয়াত। এই আয়াত শুধু একটি বাক্য নয়, এটি এক অপরিমেয় সান্ত্বনা। যখন মনে হয় কেউ নেই, এই আয়াত মনে পড়লেই মন কেঁপে ওঠে। আমার রব আমার গলার শিরার চেয়েও কাছে। মানুষের ভালোবাসা সময়ের সাথে ফিকে হয়ে যায়, কিন্তু আল্লাহর ভালোবাসা অনন্ত। তুমি ভুল করলেও তিনি তোমাকে ত্যাগ করেন না, বরং অপেক্ষা করেন। কখন তুমি ফিরে আসবে, কখন তুমি বলবে, হে আল্লাহ, আমি ভুল করেছি। তুমি যদি আজ তোমার জীবনের সবচেয়ে একা মুহূর্তে থাকো, তাহলে চোখ বন্ধ করো, একটু থেমে বলো, হে আল্লাহ, আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। দেখবে হৃদয়ের ভার হালকা হয়ে যাবে, কারণ একমাত্র আল্লাহই সেই সত্তা যিনি তোমার ভেতরের নীরব কান্নাটাও শোনেন। তাই ভাই, হতাশ হয়েও না, ভয় পেও না। তোমার দোয়া দেরিতে কবুল হচ্ছে মানে আল্লাহ শুনছেন না এমন নয়, বরং আল্লাহ বলছেন, অপেক্ষা করো, আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কল্পনাও করনি। যখন মনে হবে তোমার ছাড়া কেউ নেই, তখন মনে রেখো, আল্লাহ আছেন আর সেটাই যথেষ্ট। তোমার চোখের জল, তোমার দুঃখ, তোমার নীরব কান্না সবই তার জানা। কিভাবে সেই একাকিত্বের অন্ধকার থেকে আল্লাহর উপস্থিতির আলোতে ফিরে আসা যায়। আর শুনবো এমন কিছু বাস্তব গল্প যা তোমার মন কাঁপিয়ে দেবে, হৃদয় জাগিয়ে তুলবে। একটা গল্প শোনো ভাই। একজন যুবক ছিল, নাম ইউসুফ। বয়স বেশি না, মাত্র 25। জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেছিল। চাকরি নেই, পরিবারে অভাব, বন্ধুরা সবাই নিজেদের জীবনে ব্যস্ত। রাতে সে ঘুমোতে পারত না, বালিশ ভিজত চোখের জালে। এক রাতে সে ছাদের উপর বসে কাঁদছিল। আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি একা। সেই মুহূর্তে হালকা একটা বাতাস বয়ে গেল, আর সে মনে মনে শুনল, তুমি একা নও, আমি আছি তোমার সঙ্গে। সেই রাতেই ইউসুফ প্রথমবার সেজদায় পড়ে কাঁদে। কোনো দোয়া মুখস্থ ছিল না, শুধু বলেছিল, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন, আমাকে শক্তি দিন। সেই থেকে তার জীবন বদলে গেল। চাকরি পেল না পরদিনই, কিন্তু তার ভেতরে শান্তি ফিরে এলো। সে বুঝল, আল্লাহর সঙ্গে সম্পর্কই হলো জীবনের সবচেয়ে বড় শান্তি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। তুমি যদি ধৈর্য ধরো, তুমি যদি চুপচাপ থেকে শুধু বলো, হে আল্লাহ, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছেন। একটা সময় আসে জীবনে যখন আল্লাহ তোমার চারপাশ থেকে মানুষগুলোকে সরিয়ে দেন, যেন তুমি শুধুই তার উপর নির্ভর করতে শেখো। তুমি ভাবো সবাই কেন দূরে চলে গেল, কেন কেউ তোমার পাশে নেই। কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে একা করছেন না, তুমি যাতে বুঝতে পারো যে তিনি ছাড়া
কেউ কখনো যথেষ্ট নয়। তুমি কি জানো ভাই, নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনও এমন ছিল। তাকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল, বিক্রি করে দিয়েছিল দাস হিসেবে। বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। কিন্তু কূপেও, কারাগারেও তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন আল্লাহ। তাই শেষে তাকেই আল্লাহ মিশরের রাজপদে উন্নীত করলেন। এই গল্প শুধু গল্প নয় ভাই, এটা আল্লাহর এক অঘোষিত শিক্ষা। যখন সবাই ত্যাগ করে, তখন আল্লাহ তোমাকে গড়ে তোলেন। আর একটা ছোট্ট গল্প। এক বৃদ্ধা মহিলা রাস্তায় ভিক্ষা করতেন। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, মা, আপনার তো কেউ নেই, আপনি কি ভয় পান না? বৃদ্ধা হাসলেন, বললেন, আমি একা কেন? যে আমার রিজিক দিচ্ছেন, যে আমার নিঃশ্বাস দিচ্ছেন, যে আমাকে পথ দেখাচ্ছেন, তিনি কি নেই আমার সঙ্গে? এই উত্তর শুনে সবাই নিঃশব্দ হয়ে গেল। এই হচ্ছে সেই ঈমান যেখানে একাকিত্ব নেই, আছে তাওয়াক্কুল। ভাই, তুমি যদি আজ খুব ভেঙে পড়ো, তাহলে একটা কাজ করো। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে চুপচাপ নামাজে দাঁড়াও। তোমার সব কষ্ট, সব দুঃখ আল্লাহকে বলো। দেখবে নামাজ শেষে বুকটা হালকা হয়ে গেছে। কারণ তুমি যে জায়গায় মন উজাড় করে বলেছ, সেই জায়গার ওপাশে আছেন আল্লাহ, শ্রবণকারী, দয়াময়, পরম বন্ধু। ওয়াইদা সাআলাকা ইবাদিয়ান্নি ফাইন্নী কারিবুন। আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, বলো, আমি তো খুব কাছেই আছি। সূরা আল বাকারা 286। তুমি একা নয় ভাই, তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি চেষ্টা, প্রতিটি অশ্রু সবই আল্লাহর কাছে গোনা আছে। তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও। তুমি শুধু নামাজে, দোয়ায়, জিকারে লেগে থাকো। তুমি যত ভেঙে পড়বে, আল্লাহ তত তোমাকে গড়ে তুলবেন। তুমি যদি আজ হতাশ, নিঃসঙ্গ, দুর্বল হও, তাহলে মনে রেখো, যখন মনে হবে কেউ নেই, তখনই আল্লাহ আছেন, আর সেই আল্লাহই যথেষ্ট তোমার জন্যে। তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা আল্লাহর উপর ভরসা রাখছি নয়। তাওয়াক্কুল মানে হলো যখন তুমি পরিকল্পনা করো, চেষ্টা করো, আর তারপর শান্ত মনে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। তুমি হয়তো খুব চেয়েছিলে একটা চাকরি, অথবা কাউকে জীবনে পেতে, অথবা কোনো সমস্যা থেকে মুক্তি পেতে। কিন্তু যখন সেটা হয় না, তুমি কেঁদে বলো, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন আমি আপনার উপর ভরসা রাখছি। এইটাই তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে, তাহলে তোমাদের রিজিক এমনভাবে দিতেন যেমনভাবে তিনি পাখিদের দেন। সকালে তারা ক্ষুধার্ত বের হয়, আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। পাখি সকালে বের হয়, সে জানে না আজ কোথায় খাবার পাবে, তবুও উড়ে যায় বিশ্বাস নিয়ে, কারণ তার ঈমান আছে, যিনি সৃষ্টি করেছেন তিনিই রিজিক দিবেন। তুমি কি সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছ ভাই? তোমার হৃদয় কি এখনো সেই আস্থা আছে যে আল্লাহ তোমার পথ খুলে দিতে পারেন? দোয়া একান্ত সংলাপ আল্লাহর সঙ্গে। দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো সম্পর্ক। তুমি যত বেশি আল্লাহকে ডাকবে, তুমি তত বেশি অনুভব করবে তিনি তোমার সঙ্গে আছেন। একটা মুহূর্ত কল্পনা করো ভাই, রাত গভীর, সবাই ঘুমিয়ে গেছে, তুমি একা জানালার পাশে বসে আছো, তোমার চোখে জল, হাতে তসবিহ, ঠোঁটে শুধু এক বাক্য, হে আল্লাহ, আমি আপনাকেই চাই। এই মুহূর্তে পৃথিবীর কেউ তোমাকে শুনছে না, কিন্তু আকাশের মালিক শুনছেন তোমার প্রতিটি শব্দ। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির 40। এই আয়াতটা শুধু তথ্য নয়, এটা এক জীবন্ত প্রতিশ্রুতি। তুমি ডাকলেই তিনি সাড়া দেন, তুমি কাঁদলেই তিনি শোনেন, তুমি পড়লে তিনি ধরেন। আল্লাহর সঙ্গ, মা ইয়া, হৃদয় অনুভবের উপায়। আল্লাহর মাইয়া মানে হচ্ছে আল্লাহ তোমার সঙ্গে আছেন, তোমার পাশে, তোমার ভেতরে, তোমার পথে। এটা শোনাই সহজ, কিন্তু অনুভব করা যায় তখনই যখন তুমি তাকে হৃদয়ে স্থান দাও। কিছু বাস্তব উপায় শোনো ভাই। 1. নামাজে মনোযোগ বাড়াও। প্রতিটি সেজদায় কল্পনা করো তুমি আল্লাহর সামনে মাথা নত করেছ, তোমার দুঃখ, ভয়, আশা সব তার কাছে জমা দিচ্ছ। 2. রাতের দোয়া করো। তাহাজ্জুদ নামাজে কেঁদে ফেলো, সেই কান্না কখনো বৃথা যায় না। 3.
জিকার করো, সকালে সন্ধ্যায় বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি অন্যায়কারীদের একজন। এই দোয়া ইউনুস আলাইহিস সালামের দোয়া, যিনি মাছের পেটের অন্ধকারে থেকেও আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন। তুমি হয়তো এখন মানসিক অন্ধকারে আছো, কিন্তু তুমি যদি এই দোয়াটা মন থেকে বলো, তাহলে সেই অন্ধকারও একদিন আলোর পথে বদলে যাবে। একাকিত্বের পরীক্ষায় আল্লাহর রহমত। ভাই, তুমি আজ একা, এটা আল্লাহর অভিশাপ নয়, এটা তার পরিকল্পনা। কারণ আল্লাহ প্রিয় বান্দাদের একা করেন যেন তারা একমাত্র তার দিকেই ফিরে যায়। আল্লাহ তোমাকে এই অবস্থায় রেখেছেন যেন তুমি তার নাম উচ্চারণ করো, তার কাছে ফিরে যাও, তার সান্নিধ্য অনুভব করো। তুমি যদি আজ ভাঙা হৃদয় বলো, হে আল্লাহ, আমি একা নই, আপনি আছেন, তাহলে সেই মুহূর্তেই তুমি আল্লাহর মাইয়া পেয়ে গেছো। একা মানুষও শক্তিশালী হয় যখন তার সঙ্গে আল্লাহ আছেন। তুমি জানো ভাই, সবচেয়ে বড় শক্তিকার? যার কোনো সহায় নেই, তবুও সে থেমে যায় না, কারণ সে জানে আমার সঙ্গে আল্লাহ আছেন। তুমি হয়তো এখন কাঁদছ, হয়তো জীবন তোমাকে ক্লান্ত করে তুলেছে, কিন্তু এই কান্নার পেছনেই এক নতুন শক্তি জন্ম নিচ্ছে। এই দুনিয়া তোমাকে বারবার ভাঙবে, কিন্তু আল্লাহ বারবার তোমাকে গড়ে তুলবেন যদি তুমি শুধু তার দিকে ফিরে যাও। তুমি আজ একা নয় ভাই, তুমি হতাশ নয় বোন, তুমি শুধু একটি পরীক্ষার পথে আছো, যেখান থেকে আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। তোমার হৃদয় যত নরম হবে, তোমার দোয়া তত শক্তিশালী হবে। আর মনে রেখো, যখন মনে হবে কেউ নেই, তখনই আল্লাহ আছেন, আর তিনিই যথেষ্ট তোমার জন্যে। তুমি শুনছিলে সুন্নাহ বিট, যেখানে প্রতিটি শব্দে থাকে আল্লাহর ভালোবাসা, আর প্রতিটি কণ্ঠে জেগে ওঠে ঈমানের আহ্বান। যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় এই ভিডিও, তাহলে শেয়ার করো, কারণ হয়তো কারোর অন্ধকারে এই ভিডিওটাই আলো হবে। সুন্নাহ বিট, আলো ছড়াও ঈমানের পথে।